নমস্কার। আজকে ডে 2 তে আমি আবারও 10টা কোয়েশ্চেন আলোচনা করব বেসিক কম্পিউটারের উপরেই। তো আজকের কোয়েশ্চেনগুলি হবে, হোয়াট আর ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার, what are the uses of computer in different fields, what is hardware, what is software, what is input, what is input device, what is output, what is output device, what is keyboard, how many types of keys in keyboard। ঠিক আছে, তো লেটস স্টার্ট। আর বেশি দেরি না করে আমরা দেখে নিই আজকের এই যে 10টা কোয়েশ্চেন আছে এটার আনসার কিভাবে হয় অথবা আমরা কিভাবে বুঝতে পারি সহজ ভাষায়। The characteristics of computer are efficiency. The computer processing data in nanosecond, which is beyond of human capacity. মানে এত ভালোভাবে কম্পিউটার প্রসেস করে কোনো একটা কাজকে সম্পূর্ণ করে, মানে রিসিভ করার পরে, ডেটাটা রিসিভ করার পরে এটাকে প্রসেস করে আউটপুট দেওয়ার যোগ্যতা সে মানুষের ব্রেন, হিউম্যান ব্রেন যতটুকু না ফাস্ট কাজ করে তার থেকে অনেক বেশি, মানে ন্যানো সেকেন্ড, বুঝতে পারছেন তো, ন্যানো সেকেন্ডে ওই কাজটা সম্পূর্ণ করে ফেলে। তো দ্যাট মিনস কম্পিউটার এর ক্যারেক্টারিস্টিক্সের বৈশিষ্ট্যের মধ্যে তার প্রথম যে বৈশিষ্ট্য এটা হচ্ছে এফিসিয়েন্সি। নেক্সট যেটা আছে এটা হচ্ছে স্পিড। It is with very high processing speed. The computer can process more than 50 million instructions in 1 second. Nowadays, a very high speed computers are available with i3, i5, i7 microprocessor chips. তো বুঝতে পারছেন যে স্পিড মানে কতটা ফাস্ট বা কত দ্রুত গতিতে মানে একটা কম্পিউটারের ডেটা প্রসেস করতে সময় নেয়, অনেক কম সময়ে, মানে 50 মিলিয়নস ইনস্ট্রাকশন, মানে 50 মিলিয়নস, বুঝতে পারছেন তো, 50 মিলিয়নস ইনস্ট্রাকশন এট দ্য সেম টাইম প্রসেস করতে পারে একটা কম্পিউটার। এখন বর্তমানে যে প্রসেসরগুলি এসে গেছে i5 জেনারেশন, i5, i3, i5, i7 এই জেনারেশনগুলি এসে গেছে। তো এখন ডেটা যে প্রসেসিং হয় অনেক ফাস্ট হয়। তো নেক্সট আমরা দেখে নেব যে কম্পিউটার স্টোরেজ ক্যাপাসিটি, একটা হিউম্যান ব্রেনে কতটুকু স্টোরেজ ক্যাপাসিটি হয়। তো it can store vast amount of information in the form of books, graphics, charts, animation, audio, video, etc. Nowadays, the hard disk of 1024, that means 1024 GB, that means gigabyte, is common, and hard disk of more than 1 TB is also available in market. তো বুঝতে পারছেন যে বর্তমানে যখন ফার্স্ট জেনারেশন ছিল তখন 1 KB to 4 KB ছিল, মানে কিলোবাইট। এখন কিলোবাইট, গিগাবাইট, মেগাবাইট, দ্যাট মিনস টেরাবাইট। এখন টেরাবাইটেরও মোর দেন টেরাবাইট মেশিন তৈরি হয়ে যাচ্ছে। তো স্টোরেজ ক্যাপাসিটি আপনি কতগুলি স্টোর করে রাখতে পারবেন, তো এটা বুঝতে পারছেন। তো স্টোরেজ ক্যাপাসিটি এখন হাই। তো আমাদের কম্পিউটার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে অন্যতম আরেকটা প্রধান যে বৈশিষ্ট্য বা চরিত্র এটা আপনি বলতে পারেন। নেক্সট হচ্ছে যে আপনি ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আরেকটা টপিক যেটা হচ্ছে স্টোরেজ ক্যাপাসিটি। It can store vast amount of information in the form of books, graphics, charts, animation, audio, video, etc. Nowadays, the hard disk of
1024 GB is common and hard disk of more than 1 TB also available in market. তো আমি বলেছি যে স্টোরেজ ক্যাপাসিটি কি হয়, অনেকটা হাই থাকে। স্টোরেজ ক্যাপাসিটি 1 TBরও এখন উপরে মেশিন বানানো হয়। তারপর নেক্সট যেটা হচ্ছে এটা হচ্ছে ভার্সেটিলিটি। Versatile means ability to perform various tasks. A computer can process any kind of data. It has capacity of multitasking. That means কম্পিউটারটা কি করে, আজকে কম্পিউটার আমরা কেন ব্যবহার করি, একটা সিম্পল যদি এক্সাম্পল দিই সবাই বুঝতে পারবেন। যে একটা কম্পিউটারে আপনি একটা ভিডিও চালিয়ে রেখেছেন একটা পোর্শনে, ব্যাকগ্রাউন্ডে আপনি একটা সং লাগিয়ে রেখেছেন, সামনে আপনি কাজ করছেন আপনার অ্যাপ্লিকেশনে। তো একটা কম্পিউটার দ্যাট মিনস টাস্ক মানে ওয়ার্ক অ্যাজ এ সেম টাইম, সেম সময়ের মধ্যে অনেকগুলি কাজ করতে পারে, যেটা মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, বা যদিও উঠে সবগুলি কাজ সম্পূর্ণ ত্রুটিমুক্তভাবে করতে পারে না। কম্পিউটারটা সেই কাজটা করতে পারে। তো কম্পিউটার যে কাজ করে ভার্সেটাইল, মানে ভার্সেটিলিটি তার মধ্যে আছে। তো আমরা দেখেছি যে ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটারের মাধ্যমে প্রথমে আমরা যেটা পেয়েছি এটা হচ্ছে এফিসিয়েন্সি। নেক্সট আমরা পেয়েছি যে তার স্পিড, কাজ করার ক্ষমতা, কত দ্রুত গতিতে চালাতে পারে। স্টোরেজ ক্যাপাসিটি আমরা পেয়েছি ভার্সেটিলিটি। এই যে 4-5টি ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে যে তার বৈশিষ্ট্য পড়ে, এই বৈশিষ্ট্যগুলির জন্যই আজকে কম্পিউটারকে সব পৃথিবীর সমস্ত মানুষ, যারা বুদ্ধিজীবী মানুষরা বা অফিস আদালত কোর্ট সমস্ত ওয়ার্ক প্লেসে, ওয়ার্ক স্টেশনে আমরা কম্পিউটারটা ব্যবহার করে থাকি এই কিছু বৈশিষ্ট্যের জন্য। এগুলি হচ্ছে মানে প্রাথমিক স্তরের বৈশিষ্ট্য, তাছাড়া অনেক অ্যাডভান্স লেভেলে অনেক বৈশিষ্ট্য আছে। তারপর নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটার কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি, এটাও তো আমাদের জানতে হবে। Nowadays the uses of computer different fields: personal use, school and college, students, entertainment, designing, satellites and networking, research center, hospitals, bank and other offices, national and multinational companies, robotics। তো দেখুন কোথাও ছাড়েনি কম্পিউটার। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা কার্যালয়ে, ওয়ার্ক স্টেশনে কম্পিউটার ছাড়া কাজ হবেই না। আপনি দেখতে পাচ্ছেন যেগুলির নাম নিয়েছে এটা সবটা সমাজের সমস্ত কাজের ব্যবস্থার মধ্যে পড়ে যাচ্ছে। স্কুল, অফিস, আপনি রিসার্চ সেন্টার, স্যাটেলাইট, যেখানেই আপনি যাচ্ছেন সেখানেই কম্পিউটার দরকার হয়। তো কম্পিউটারটা একটা বিশেষ একটা আজকের দিনে হয়, নাওয়াডেজ প্রেজেন্ট এজে একটা বিশেষ একটা মানে যন্ত্র দাঁড়িয়েছে, যেটা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজে কাজে কম্পিউটারের ব্যবহার হয়। নেক্সট আমরা দেখব যে নেক্সট যে কোয়েশ্চেন আছে এটা হচ্ছে যে হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার হচ্ছে যেটা আপনি, হার্ডওয়্যার ইজ দ্য ফিজিক্যাল পার্টস অফ কম্পিউটার সিস্টেম হুইচ ইউ ক্যান সি অর টাচ। হার্ডওয়্যার হচ্ছে যেটা আপনি দেখতে পারবেন এবং স্পর্শ করতে পারবেন, ধরতে পারবেন। তো এটা হচ্ছে আপনার কি হার্ডওয়্যার। সফটওয়্যার কি? সেরকম ভাবে সফটওয়্যার ইজ দ্য প্রোগ্রামস, এটা হচ্ছে একটা প্রোগ্রাম দ্যাট রান এ কম্পিউটার সিস্টেম হুইচ ইউ ক্যান নট টাচ, অনলি সি। সফটওয়্যারটা হচ্ছে একটা প্রোগ্রাম বা ইনস্ট্রাকশন যেটা আপনি ধরতে পারবেন না, টাচ করতে পারবেন না, কিন্তু আপনি এটাকে দেখতে পারবেন। এটা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার ওয়ার্কস উইথ হার্ডওয়্যার। সফটওয়্যার হার্ডওয়্যারের মধ্যে কাজ করে। এক্সাম্পল MS পেইন্ট, মাইক্রোসফট পেইন্ট, মাইক্রোসফট অফিস, ফটোশপ,
ট্যালি অ্যাটসেট্রা। এগুলি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলি আপনি দেখতে পারবেন কিন্তু ধরতে পারবেন না, এবং সফটওয়্যারগুলি হার্ডওয়্যারের মধ্যেই কাজ করে। বুঝতে পেরেছেন? তো আজকের ভিডিওটা এখানেই আমি সমাপ্ত করছি। হয়তো 10টা কোয়েশ্চেন হয়নি, নেক্সট ভিডিওতে আবার বাকি কোয়েশ্চেনগুলি আমি করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আর আমার সাথে যুক্ত থাকবেন। আমি যা কম্পিউটারের বিষয় নিয়ে আলোচনা করব, এইগুলি আপনার শোনার মাধ্যমে যদি আপনি বুঝতে পারেন, আপনি জানতে পারেন, আপনি নলেজ গ্যাদার করতে পারেন, তাতেই আমি খুশি হব। ধন্যবাদ।